Today we're going to the Sonmarg, say that most beautiful place of India. Wow, what a view! Good morning everyone, welcome to my channel Botsha Akasmarik. Welcome back to my channel. Today I am in Kashmir. Today weather is wonderful and suitable climates, pretty and cloudy. And today we decide go to the Sonmarg. দুদিন আগে সোনমার্গের রাস্তা বন্ধ ছিল। ড্রাইভারদের সাথে কথা বলে শিওর হলাম সোনমার্গের রাস্তা খোলা আছে। সো আমাদের ইচ্ছা আজকে পূরণ হবে। আমাদের ইচ্ছা আছে আমরা আজকে সোনমার্গে স্টে করব, কারণ সোনমার্গের সৌন্দর্যটা একদিনে উপভোগ করার মতো নয়, তাই আমরা আগামী দিন ফিরব। সো আজকে দেখা যাক আজকে সোনমার্গের অফবিট যাত্রাটা কেমন হয়। আমি এমন একটা ছেলে, কোথাও ঘুরতে গেলে আশেপাশে মানুষদের সাথে ও ড্রাইভারদের সাথে কথা না বলে থাকতে পারি না। বৃষ্টির আবহাওয়া শুরু হতে চলেছে। এই যে গাছের শুকনো শুকনো পাতাগুলো আছে সেগুলো সব সবুজ হয়ে যাবে। আজকের ওয়েদারটা পুরো মেঘলা এবং পাহাড়ের মাথায় বরফ জমে আছে এবং গাড়ি করে যাচ্ছি, বেশ ভালো লাগছে। ড্রাইভারের সাথে আমার এতটাই বন্ধুত্ব হয়ে গেছিলো যে সাডেনলি ওকে গাড়ি থামাতে বললেই ও গাড়ি থামাচ্ছিল, কারণ আমি একটা সুন্দর ভিউ দেখতে পেয়েছিলাম যেটা ফটো ক্যাপচার করব বলে। আমি এর থেকে সুন্দর ভিউ এই ওয়েদারে এখানে আমি একদম দেখিনি। জাস্ট ওয়াও, লুক এট দিস মাউন্টেন ইয়ার। আজকে আমি যাচ্ছি সোনমার্গে। যাওয়ার পথে একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, গাড়িগুলো এখানে দাঁড়িয়ে। বাট চারিদিকে সৌন্দর্যটা এতটাই সুন্দর যে মুগ্ধ করে দিল পুরো। শালিক পাখি এটা ওটা সেটা আমি ভিউ ক্যাপচার করছিলাম। ময়ূরগঞ্জে আমাকে টেনে নিয়ে চলে গেল একটা নদীর ধারে। নদীটা জাস্ট অ্যামেজিং। ওহ, এটাই তো দেখতে এসেছি আমি। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে রাখা যাবে না। এখন আমরা পুরো বরফে ঢাকা পাহাড়ের রাস্তার মধ্যে দিয়ে চলেছি। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই স্নোফল হতে পারে। এখন বৃষ্টি পড়ছে, কিন্তু যে কোনো মুহূর্তে স্নোতে কনভার্ট হতে পারে। আমরা এখন ঢুকেছি আইসল্যান্ড রিট্রিটে। এটা একটা পার্ক, স্নো পার্ক। আমি আছি বরঞ্চ ছেড়ে দাও, আমি আছি। তুমি চশমাটা আমায় দাও, চশমাটা আমায় দাও। বর্ষা নামছে, কিচ্ছু হবে না, ও শক্ত সামর্থ্য আছে।
হ্যাঁ দেখো আমি নামছি দেখো। পড়ে গেলে না তারপর হবে আমার মতো আচার খেয়ে। আমিও তো উপরে পড়ে গেছি। করো শুটিং করো। যাচ্ছে স্নো পার্ক। এই সবার ফার্স্ট আমি খেয়েছি। আমরা সিমলাকে যা পড়েছি সবাই পড়েছি আমরা। হোটেল থেকে শুরু করেছি আমরা পড়া। এনজয়। হাই আমি কেলিয়ে পড়বে ভাই, দেখো দেখো বলতে বলতে আমি কেলিয়ে পড়বো। আমরা বরফের মধ্যে সুন্দর এনজয় করছি। টয়লেট নেই বলো? হ্যাঁ আছে। কোথায় আছে? এই দেখো সবাই পড়ে গেছে। গতরাতে স্নোফল হওয়াতে এতটা বরফ জমেছে যে বলার বাইরে, দুই দিকে প্রাচীর পর্যন্ত হয়ে গেছে। সোনমার্গে যাওয়ার আগে একটু রাস্তা ছোট হয়ে যায়, তারপর বড় রাস্তায় পড়ে। কাশ্মীরের সোনমার্গ যে এতটা সুন্দর আমি ধারণাও করতে পারিনি। এখন শীতকাল বলে পাহাড়ের যত দূরেই চোখ যাচ্ছে পুরোটাই বরফে ঢাকা হয়ে আছে। গরমকালে এই জায়গাটা সম্পূর্ণ সবুজ ছোট ঘাসে ঢাকা থাকে। কাশ্মীর সোনমার্গ হাইওয়েটা খুবই সুন্দর এবং পরিষ্কার। আমি জানলা থেকে বেরিয়ে ভিডিওগ্রাফি করছিলাম। ড্রাইভারজি বললেন বাইরে বেশি হাত রেখো না, হাত ফ্রিজ হয়ে যাবে। সত্যি আমি কোথায় এসেছি, ওয়াও হোয়াট আ বিউটিফুল প্লেস। দেখতে দেখতে সোনমার্গের মেন ব্রিজে চলে এলাম। এটাই হলো সোনমার্গ। এখানে কামবুট এবং সোয়েটার ভাড়া পাওয়া যায়। আমরা দেরি না করে উপরে উঠে গেলাম, দেখলাম স্নো অ্যাক্টিভিটিগুলো হচ্ছে। বর্ষা তো উঠলো না, আমি একাই মজা নিই। এবার যাবো একটু উপরে। এটা একটু উঁচু উপরে এটা একটু উপরে উঠেছি বরফ ক্লিম্বিং করে। এই হচ্ছে সোনমার্গ, সোনমার্গের অপরূপ সৌন্দর্য। ও এভরিওয়ান, আমরা সোনমার্গে পৌঁছে গেছি। সো আমরা একটু পরেই সোনমার্গ পার্কে এন্ট্রি নেব। বর্ষা কিছু এক্সট্রা জ্যাকেট নিয়ে এসেছিলো, না হলে এই ঠান্ডায় জমে যেতাম। এইটা কি সুন্দর হলো তখন না ভালো ঢুকে গেছে বার করো। বর্ষা আবার শুনুন হ্যালো, কি বলছিলাম? আচ্ছা আমি এই নাম্বারে তো ওঠো না তো। আমার নতুন নাম্বার নেওয়ার না, এই ধর জ্যাকেটটা আটকে। আমি করতে দাঁড়া জামাই যাবো রে কও, তাহলে একটু পরে করি, তাহলে একটু পরে করি। পড়ে গেছে বর্ষা, পড়ে গেছে। হ্যাঁ ধরো, না 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 ধরো ধরো, জোরে হাত দিলে বর্ষা পড়ে গেছি।
करो करो একটু বরফ छोड़ो वो बंगाली दादा 100 रुपया तो लगेगा नहीं भैया नहीं भैया दो को नहीं, दो नहीं, को। नहीं। नहीं 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 हम स्केटिंग में नहीं बैठेंगे এই ক্যামেরাটা একটু ধরতে হবে। দাও মোবাইলগুলো দিয়ে দাও মোবাইলটাও নিয়ে নাও। এবার একটু হুজ্জুতি করো তো অনেক রাগারাগি অনেক ছবি মোবাইলটা কোথায়? তোমার মোবাইলটা কোথায়? পাঁচ তোমার মোবাইলটা কোথায়? দেখি এসো, এই দাঁড়াও দাঁড়াও। এই দাঁড়াও, পড়ে যাবি কিন্তু। আয়, ও পড়ে। ক্যামেরাম্যান নিজেই বাপরে কোমরে দেখি ভিডিওটা অন আছে নাকি? হ্যাঁ, অন আছে। ওই যে পাহাড়ের দূরে ফার্স্ট স্টেপ, ওখানে আগে উঠবো। ওখানে এতটাই ঠান্ডা যে জমে যাচ্ছে সব হাত পা, ক্যামেরাও ভিজে যাচ্ছে। আর ড্রোনটাকেও নিয়ে এসেছি, কিছু ড্রোন শটও নেব। ড্রোন শটগুলো যখন নিচ্ছিলাম তখন সোনমার্গের নর্থ ইস্ট সাইডে কিছু রিসর্ট দেখতে পেলাম। ড্রোনে এই রিসর্টগুলোর ভিউ ছিল অসাধারণ, তাই আমি আর বর্ষা দুজনে দেরি না করে খুব ইচ্ছা করলো ওই রিসর্টগুলো দেখবার জন্য। যেমন ভাবা তেমন কাজ, স্নো বাইকগুলো ভাড়া করে উপরে চলে এলাম। রিসর্টগুলোর ভিউ দেখবার মতো, এ যেন পুরো স্বর্গ, একেবারে সিনেমার মতো ভিউ। আমি তো I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. Nostalgia, you're an echo in my head. Oh, nostalgia, like a symphony